শুধুই ভিন রাজ্য নয়, এক জেলার পড়ুয়াদের টাকা অন্য জেলার অ্যাকাউন্টেও। ট্যাব কেলেঙ্কারিতে এবার গোসাবার 4 পড়ুয়ার টাকা গায়েব। গোসাবার স্কুলে ট্যাবের টাকা পাননি একাদশ শ্রেণীর এক ছাত্রী। ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি 3 ছাত্রেরও। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, এটা কিভাবে জানা গেল যে এই 4 জন গোসাবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? এরপর কি কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, স্কুল কর্তৃপক্ষ? দেখো, স্কুলের সহকারী প্রধান শিক্ষকের কাছ থেকে জানা যায় যে ঠিক পুজোর আগে এই যে প্রায় 150 জন ছাত্রছাত্রীর এই ট্যাবের টাকা যে মানে দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে 146 জন ছাত্রছাত্রী টাকা পেয়েছে, কিন্তু বাকি 4 জন ব্যাংকে যখন যায়, গিয়ে সেই ব্যাংকের বই আপডেট করে, তখনই তারা জানতে পারে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। এরপরে তারা স্কুল কর্তৃপক্ষকে জানালে স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু হচ্ছে স্কুলের চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যে ট্যাবের টাকা দিয়ে ছাত্রছাত্রীরা তাদের হচ্ছে স্কুলের দৈনন্দিন কাজকর্ম বা বিভিন্ন প্রজেক্টের কাজকর্ম সেই টাকা না পাওয়া এই ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যায় পড়েছে। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন যে এই ঘটনায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেমন জানিয়েছে, অন্যদিকে থানায়ও একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আশ্বাস মিলেছে যে দ্রুত এই টাকা ফেরত আসবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ অনুপ। আপডেট করে দেখলাম ওই টাকা ঢোকেনি, অনেকেরই টাকা ঢুকেছে। আমার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় আমি স্কুলের স্যারকে বললাম, তারপর স্যার বললেন যে এরকম ব্যবস্থা করবেন। টাকাটা অন্য জায়গায় চলে গেছে, দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের কোনো একজনের অ্যাকাউন্টে সেরে মানে টাকাটা চলে গেছে। ট্যাব কেলেঙ্কারির মধ্যে আমরা জানতে পেরেছি 4 জন স্টুডেন্টের, একজন মেয়ে, তার মধ্যে 3 জন ছেলে তাদের অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইসলামপুরের কোনো একটা SBI ব্যাংকে চলে গেছে।